নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আরো জোরে বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী। আরো জোরে বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। নবীর আশিককে আছো ভাই হরে শামিল, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। আজি বলতে পারেন না বাংলা কথা? আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। আজি যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে। নবীজির আগমনে আনন্দ মিছিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল। আজি বলেন আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে। নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল। আজি দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে। মুমিন মুসলমানের দলে হও গো শামিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল। আজি আপনাদের চট্টগ্রামের মানুষ তো আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। আপনাদের চট্টগ্রামের মানুষ সব কিছুতে ফাস্ট, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে আপনারা অনেক স্লো। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তারা যারা বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি হয় কিভাবে? আল্লাহকে নিখুঁতভাবে বিশ্বাস করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয় কিভাবে? আল্লাহর সাথে নিবিড় এক প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে। আল্লাহর ওলি হয় কিভাবে? নিখুঁত আল্লাহর গোলামি করে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছুর চাইতে ব্যতিক্রম মনে করে আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে তারা গোলামি করতে থাকে, তখনই তারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর প্রিয় বন্ধুদের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে, এই আরো জোরে, আরো জোরে। আপনারা কি অসুস্থ? আপনি কি মনে করছেন শরীরটা মোটা তাজা হইলে তাকে সুস্থ মানুষ বলে? এই প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডবল, কেউ কিন্তু সিঙ্গেল নয়। আপনি আমি আমাদের বডি, এটা হলো একটা মানুষ। কি এটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম, এটা একটা মানুষ। আর এই মানুষটাকে, যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটাকে পৃথিবীর কেউ এখনো দেখেনি। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, কওলি রূহ মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা, আপনি আমি ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই মানুষটা কোনটা? রূহটা। কোনটা? আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেন চেঞ্জ করে। মনে রাখতে হবে মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? কথা বলেন, মানুষের আসল সত্তা কি? আত্মা। তাহলে মাথা থেকে পা পর্যন্ত বডিটা আসল নয়, আসল হলো তার রূহটা, ভিতরের মানুষটা। সম্মানিত উপস্থিতি, আপনার ভিতরের মানুষটা যতক্ষণ না পর্যন্ত জাগ্রত না হবে, আপনি ততক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবেন না, জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি সঠিকভাবে চিনতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না। প্রেজেন্ট এন্ড ফিউচারকে আপনি কখনোই ব্রাইটনেস করতে পারবেন না। আপনি যদি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে।
ইমানের শিক্ষা নিতে হবে, তারপরে অন্য শিক্ষা। আর এই ইমানের শিক্ষা নেওয়া ফরজ। কি ইমানি ট্রেনিং নেওয়া কি আপনার আমার জন্য ফরজ। আপনি আমি যখন সত্যিকার অর্থে ইমানি ট্রেনিং নিতে পারবো, তারপরে আপনার আমার মধ্যে তাকওয়াকে স্থির করতে হবে। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জানেন ওই যে আল্লাহকে আমরা এখনো চিনতে পারি নাই, আল্লাহ যে কত বড় নিয়ামত, আল্লাহকে কেমন করে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি আমাদের কেমন একত্ববাদ থাকতে হবে, এই ট্রেনিং আমাদের জানা নাই। এই জন্যই আমাদের এই অবস্থা। আপনি যদি আল্লাহকে চিনতে চান, আল্লাহকে বুঝতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে মদিনা ওয়ালার কাছে। কার কাছে? কার কাছে? মদিনা ওয়ালার কাছে কথা বলতে হবে। এই আপনি মনে করেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে গোশত ভাত খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, ফ্রেন্ড সার্কেলকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ আপনাকে জবান কেন দিয়েছে জানেন? আল্লাহর গোলামিটা শক্তভাবে করার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জিকির। তার মানে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, অন্যথায় সফলতা সম্ভব নয়। সম্ভব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে রেখেছেন, বেঈমান কাফের মুশরিক কোন মুনাফিককে ডাক দেয় নাই। কাকে ডাক দিয়েছেন? আল্লাহ বলেছেন ঈমানদারকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কি জিকির করেছেন? জিকির তো করেননি, আপনাদের অন্য মনস্ক ছিলেন। কিন্তু এইভাবে থাকলে কিন্তু আপনারা সফল হতে পারবেন না। সফল হতে পারবেন? সফল হতে হলে কি করতে হবে? মাওলার গোলামি করতে হবে। আর গোলামি করতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। কারণ আপনাকে আমাকে ট্রেনিং দিয়েছে কে? আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা অ্যাবসলিউট ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ বলেছেন সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তবে কখন আল্লাহ রাব্বুল আলামিন কখন মাফ করবে? আপনি যখন তাকওয়া সম্পূর্ণ বান্দা হতে পারবেন, আপনার মধ্যে যখন ভীতি সৃষ্টি হবে। একটা মানুষ সফল হতে হলে দুটো জিনিস লাগবে। কয়টা? সর্বপ্রথম হলো প্রেম, যে আমি অধিক ভালোবাসা নিয়ে আল্লাহর গোলামি করতে বসেছি। কি করতে বসেছি? আর আরেকটা হলো পাশাপাশি রাখতে হবে এই গোলামির ক্ষেত্রে যেন আমার দ্বারা যেন কোনো ত্রুটি না হয়। এই দুটো কন্ডিশন যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটাই সফল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? এই জন্য আমি আজকে একটা ছোট্ট আয়াত দিয়েছি। আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আর বাঁচতে হলে এবং বাঁচাতে হলে সর্বপ্রথম আপনাকে ঈমান আর ঈমানের বলে বলিয়ান হতে হবে। আর সেই ঈমানি শক্তি অর্জন করা আপনার জন্য ফরজ। আর এই বিশ্বাস সর্বপ্রথম রাখতে হবে আপনার স্রষ্টার উপরে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
রাখবেন, মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার পায়। কয় ধরনের? মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার খায়। পৃথিবীর সাধারণ মানুষ 1 ধরনের খাবার খায়, যেটা শুধু দুনিয়ার খাবার। আর মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার খায়। একটা হলো দুনিয়ার খাবার, আর একটা হলো আত্মার খাবার। এই আত্মার খাবার এই আপনার ফিউচারকে ব্রাইটনেস করবে, আলোকিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর খাবারকে কিছু সময়ের জন্য বর্জন করে মদিনা ওয়ালার প্রেমে পাগল হয়ে আল্লাহর দিদারের আশায় ছুটে চলে আসেন এই জান্নাতের বাগানে। কারণ এই জান্নাতের বাগান আজকেই শেষ, আগামী বছর আস্তে আস্তে আপনি বাঁচবেন কিনা সেই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে শুনেছেন কিনা শুনি জানি না, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, উম্মতেরা রে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতের বাগানের ফলটা কি? ওই জান্নাতের বাগানের খাবারটা কি? আমার নবী বলেছেন, উম্মত আমি জানিয়ে দিলাম, তোমরা জেনে রাখো এবং জীবন ভর এই জান্নাতি ফল খেয়ে আসো। আর এই জান্নাতি ফলটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, আরশ কুরসি লৌহ কলম আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া চারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া চারে আল্লাহ পাঠাইলা, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আপনার আমার মাঝে পাঠিয়েছে আল্লাহকে যেন আমরা সহজে চিনতে পারি, আল্লাহ সম্পর্কে যেন আমরা সহজে জানতে পারি। এই জানার পরে যেন আমরা আমাদের বাস্তব জীবনে, জানার পরে আমরা যেন বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে পারি। কিন্তু আমরা জানি ঠিকই, কিন্তু মানি, আমরা বুঝি ঠিকই, কিন্তু বোঝার পরেও না বোঝার ভান করি। কিন্তু এতে তো লস কারো হয় না, লস তো আপনার আমারই হয় দিন শেষে। কার হয়? আরো যারা বলেন কার হয়? আপনি কি এখানে আসছেন মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য? তো লোক দেখানো আমল তো এটা রিয়া। কি রিয়া? রিয়া করা তো কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, বড় গুনাহ। আমার কাছে মনে হচ্ছে কি, এই এই এখানে কথা বলছে কেন? কি লাভ হবে? এত সুন্দর বাজার দিয়ে দেখছেন নি? আপনারা যারা এখানে বসেছেন, দয়া করে আপনাদেরকে বলছি, শোনেন, হেদায়েত তো আল্লাহ সবাইকে দেয় না। কারণ
কারণ মনে রাখতে হবে সবাই হেদায়েত চায়ও না। যদি সবাই হেদায়েত চাইতো তাহলে এই বাংলাদেশে কোনো অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতন, ব্যভিচার কিছুই তো থাকতো না। থাকতো? আপনারা কি মনে করছেন এই যে মসজিদে নামাজ পড়তে মুসল্লিরা যায় সবাইকে আল্লাহকে খুশি করতে যায়? আরে ম্যাক্সিমাম মুসল্লি ফর্মালিটি মেইনটেইন করতে যায় বর্তমানে। কথা বলেন না কেন? কারণ ওই যে আল্লাহকে চিনে না, এজন্য কি এই আল্লাহ রাব্বুল আলামিন কে? তিনি স্রষ্টা। আর আপনি আমি কে? আমরা হলাম সৃষ্টি। কি স্টেজ কিন্তু দূরত্ব অনেক, গ্যাপ অনেক। বুঝতে হবে কত গ্যাপ। মূসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ রাজি হয় নাই। মূসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লান তারানি। শুনেন নাই ওয়াজ? মূসা দেখতে চাইছে, আল্লাহ দেখার জন্য রাজি হয় নাই। বুঝে নিতে হবে আল্লাহটা কেমন। বন্ধুরি আমার, আমরা অনেক সময় আমরা মানুষ দেখানোর জন্য ইবাদত করি, মানুষ দেখানোর জন্য গোলামি করি। এই কারণে করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি নাই, জানতে পারি নাই। মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা শারীক, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। গোলামি যদি করতে হয় এই পৃথিবীর বুকে থেকে, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে আরেকটু আপনাদেরকে জানাই, এই স্রষ্টা কেমন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কোনো কি নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। বুঝে নিতে হবে কি নন? আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষেও কেউ নেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। Allah the first pillar is the Lord of all, রব্বুল আলামিন। খেয়াল করেন, এটা ইংরেজদের বক্তব্য। Allah the first pillar is the Lord of all, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এখানে খুব চমৎকার একটা প্রেমময় দৃশ্য লুকানো আছে। একদিকে তাওহীদ, স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর বহি প্রকাশ ঘটেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা মাজহালতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আওয়াজ তলে তলে বলেন না সুবহানাল্লাহ। কি মজার জায়গা না? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য কত নিখুঁতভাবে এই এখানে যে আপনি আমি বসেছি, আপনার আমার মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আল্লাহর সমকক্ষ কেহ নেই, আল্লাহর সমকক্ষে কেউ নেই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্মটাও নেয়নি। আওয়াজ তোলে তোলে বলেন না আল্লাহু আকবার। এটা সূরা ইখলাস। তাহলে আপনাকে অত্যন্ত সেনসিটিভ ভাবে এই জান্নাতের বাগানে বসে আল্লাহর গোলামি করতে হবে, একনিষ্ঠতার সাথে। যেই একনিষ্ঠতার মধ্যে অন্য কোনো কিছু ঢুকানো যাবে না। যদি ঢুকাই তাহলে আমরা কি হয়ে যাব? যদি আমরা ঢুকাই তাহলে কি হবে? ক্ষতিটা কার হবে? আমাদের হবে। কার হবে? আমি আপনাদেরকে বলি, এদিক তাকান।
শীতের দিন কিন্তু চলে আসতেছে, এখনই কিন্তু মাঝে মাঝে কুয়াশা দেখা যায়। দেখা যায় কি যায় না? আল্লাহর গোলামিটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আল্লাহ আপনাকে কত আপন করে নেবে, আপনাকে একেবারে ক্লিন করে দিবে। কিভাবে? বন্ধুরি আমার, আমার নবী শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, হাদিস শরীফ। তখন আপনার আমার প্রাণের রাসূল এই গাছের ডালা তিনি ধরলেন। গাছের ডালা ধরার পরে আরো দ্রুত গতিতে পাতাগুলো ঝরতে শুরু করলো। এই দৃশ্য দেখে আমার নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি হাজির গো। আমার নবীজি বললেন, রে আবু যর, ওই শীতের তুমি গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে, নামাজ নামক জিকিরের মাধ্যমে খেয়াল করেন, নামাজও কিন্তু আল্লাহর জিকির, হজও কিন্তু আল্লাহর জিকির, সুবহানাল্লাহ এটাও জিকির, আলহামদুলিল্লাহ এটাও জিকির, আল্লাহু আকবার এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামানোর চেষ্টা করা এটাও জিকির। আমি বলছি নামাজ দি, যেটা উত্তম জিকির। আমার রাসূল বলতেছেন, আবু যর, নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে একনিষ্ঠতার সাথে যখন আল্লাহর গোলাম নামাজের মাধ্যমে যখন তার এই প্রেমময় কপালটা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগিয়ে দিবে রে, সেজদাটা লাগাইতে দেরি ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়তে দেরি করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর উপাসনা করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর গোলামি করবেন, আল্লাহকে স্মরণ করবেন, ওইভাবে আপনাকে স্মরণ করতে হবে। যেমন বন্ধু, আমি আপনাদেরকে আজকে বুঝি, যারা আল্লাহকে চিনতে পেরেছেন, আল্লাহর পাওয়ার সম্পর্কে জানতে পেরেছেন, এবং আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, কত মায়া করে সৃষ্টি করেছে। সূরা ফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন, আল্লাহর মন মতো করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে ওইভাবে মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, বান্দাকে দিয়ে পড়ায়। কথা বলে না কেন? আল্লাহ দান করে না, বান্দাকে দিয়ে দান করায়। আল্লাহ কারো গোলামি করে না, আল্লাহ বান্দাকে দিয়ে গোলামি করায়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী করে দিয়েছেন আল্লাহর বান্দাকে। ঠিক কিনা বলে? কারণ আমরা আল্লাহর ছাড়া কোনো উপায় আসেনি। আরো জোরে বলেন, আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় আসেনি। আমাদের আল্লাহর দিকে চেয়ে থাকতে হয় বন্ধু। গোলামিটা যখন প্রাণ ভরে করবেন, একনিষ্ঠতার সাথে করবেন, তাকওয়ার সাথে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য চমৎকার মেসেজ দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এদিকে তাকান। গোলামিটা কেমন করে করবেন, এই গোলামি করার পরে আল্লাহকে আপনি কত আপন করে কাছে পাবেন। আমার রাসূল বলতেছে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে আল্লাহ ঠিক তেমন। কি? বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার কাছে ঠিক তেমন। বলো হুজুর কেমন? যিনি যেই ব্যক্তি আল্লাহকে একা একা ডাকে, আল্লাহ তাকে একা একা স্মরণ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা না বন্ধু। কেউ যদি মালিককে ডাকতে ডাকতে জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে ভালোবেসে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, এর ব্যাখ্যা, এটার মানেটা কি? আপনি আল্লাহকে যত দূরে যত দ্রুত কাছে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে চলে আসে। হুজুর, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ওই ব্যক্তিটা অন্য সবার চাইতে ভাষা হবে ভিন্ন। ওই ব্যক্তিটা ওই অন্য নামাজীদের চাইতে তার নামাজ পড়ার ধরনটা হবে ভিন্ন।
ওই ব্যক্তিটা অন্য মানুষের চাইতে এই ব্যক্তিটার পোশাক আশাক পরার সিস্টেমটা থাকবে ভিন্ন। এমনি করে করে প্রত্যেকটা জায়গা থেকে সে ভিন্নতা অবলম্বন করবে। সবাই ডাকবে, আল্লাহ শুনবে না। ওই আল্লাহর প্রিয় বান্দা ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ ডাক কবুল করতে দেরি করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা যারা আল্লাহ সম্পর্কে ঈমান এনেছে, আল্লাহ যে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যে শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, শ্রেষ্ঠ কৌশলের মালিক, আল্লাহ যে কোন বলতে দেরি ফায়া কোন হইতে দেরি হয় না। যেই মুমিন সেই বিশ্বাসটা অন্তরে ধারণ করতে পেরেছে, সে যখন নামাজে দাঁড়ায় কেমন করে দাঁড়ায় জানেননি? তিনি যখন নামাজে দাঁড়ায় ওনার কাছে মনে হয় আমি ফুলচেরাতের ফুলের উপর দাঁড়িয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি মনে করে আমি ফুলচেরাতের ফুলের উপর দাঁড়িয়েছি, তার মানে ফুলচেরাতের ফুলটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। এটা বলার কারণ হলো, ও বন্ধু, আপনি নামাজের মধ্যে ওই ব্যক্তিটা কখনো অমনোযোগী হবে না। হবে? কখনো অমনোযোগী হবে? কখনোই অমনোযোগী হবে না। ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ ঠিকই আমাকে দেখতে পায়। আমি আমার আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতে পায়। ওই মুমিন যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, গোলামিটা একমাত্র তারই করতে হবে, আর কারো করা যাবে না। তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। যেই ব্যক্তি বুঝতে পারবে, ওই ব্যক্তিটা এইভাবে গোলামিটা করবে বন্ধু, তিনি নামাজে দাঁড়াবে, মনে করবে আমি আল্লাহকে দেখতে পাই না, আমার আল্লাহ আমাকে ঠিক, আমার নামাজ ঠিকই দেখতে পায়, আমাকে ঠিকই দেখতে পায়, আমার গোলামি ঠিকই দেখতে পায়। আজকে যদি উর্কি চোরের মানুষের মনের মধ্যে যদি ওই শক্ত ঈমানি জজবা যদি থাকতো, তাহলে আজকে রাস্তাঘাট পুরো শূন্য হয়ে যেত। সব মানুষ চলে আসতো যে আজকে কুমিল্লার শেষ প্রান্ত থেকে গাজী সুলাইমান এসেছে, ওনার আলোচনা শুনবো। কারণ এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা ফুল দেখতে একই রকম সুন্দর, ঠিক কিনা বলেন? আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর এই কথা কেন বললেন? ঈমানের ঘর যদি কারো ফাঁকা থাকে, আল্লাহকে চিনতে যদি কেউ ভুল করে, আল্লাহ সম্পর্কে ধারণায় যদি কারো ত্রুটি থাকে, তারাই গোলামিতেও ত্রুটি দেখা যায়, বিশ্বাসে ত্রুটি দেখা যায়, মন্তব্যে ত্রুটি দেখা যায়। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, তিনি এমন মনে করবে, তো ওই ব্যক্তি মনে করবে আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত। এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, নামাজটা শেষ হইতে দেরি, আমার মৃত্যু হতে দেরি করবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আর যারা বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী, আর যারা বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, নবীর আশিককে আছো ভাই হরে শামিল। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি বলতে পারেন না বাংলা কথা? আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, নবীজির আগমনে আনন্দ মিছিল। ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি বলেন আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল। ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমান
শামিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি। আপনাদের চট্টগ্রামের মানুষ তো আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। আপনাদের চট্টগ্রামের মানুষ সব কিছুতে ফাস্ট, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে আপনার অনেক স্লো। কি আসলে কি স্লো না? বাইরে বেশি মানুষ, তো বাইরে বেশি মানুষ থাকলে তো হবে না, হবে? আপনার আমার লস নাই, আপনি আমি যারা আমরা আসছি আমাদের কোনো লস নাই, যারা বাইরে আছে লসটা মূলত তাদের, ঠিক কিনা বলেন? লসটা মূলত কার? তাদের। তাহলে আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক, তিনি আহাদ। কি আরো জোরে বলেন? তিনি রাজ্জাক। আল্লাহ রিজিক দাতা, আমরা রিজিক গ্রহীতা, ঠিক কিনা বলেন? তিনি রিজিক দেয়, আমরা রিজিক। তিনি অর্ডার করেন, আমরা পালন, ঠিক কিনা বলেন? এই যে গুণ, আকাশ পাতাল পার্থক্য না? আমরা বলি, আমাদের বলা আর আল্লাহর বলা দুটো এক। আমাদের বলার মতো আল্লাহর বলা নয়। কথা বলেন না কেন? আরো জোরে কি বুঝতে পারছেন? আল্লাহ বলেন, আমাদের মতো বলেন না। আল্লাহ করেন, আমাদের মতো করেন না। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ পরিচালনা করেন, আমরা পরিচালিত হচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? তো বুঝতে হবে আমরা কি আর স্রষ্টা কি। আমরা এগুলো বুঝতে পারি না বলেই আজকে আমরা কি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা যিনি স্থান থেকেও পবিত্র। আমাদের যেমন উপর আছে, নিচ আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, পূর্ব আছে, পশ্চিম আছে, 6টা দিক আছে। কি আছে? আছে কি আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো থেকে পুরোপুরি মুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না? সত্তাগতভাবেও তিনি কি আলাদা। আপনি যদি গুণের দিক দিয়ে চিন্তা করেন, সেই দিক দিয়েও তিনি পুরোই আলাদা, যেটা স্রষ্টার সৃষ্টির সাথে কোনোভাবেই যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, আরো জোরে। আপনি আল্লাহকে যদি কোনো কিছুর মধ্যে মনে করেন, তাহলে তিনি অবশ্যই কি বহনকৃত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এরকম না? যদি আপনাকে আল্লাহকে কোনো কিছু থেকে মনে করেন, তাহলে তিনি সৃষ্টি, ঠিক কিনা বলেন? আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নয়। আমাদেরকে এগুলো বুঝতে হবে, আমাদেরকে এগুলো জানতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। আলেমুল আমাদের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি করতে হবে, করে আমাদেরকে ট্রেনিংগুলো নিয়ে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমাদের সফলতা সম্ভব, অন্যথায় কিন্তু আমাদের সফলতা কোনোভাবেই সম্ভব নয়। আজকে আমরা সেগুলো জানি না, বুঝি না বলেই আজকে আমাদের এত প্রতিকূল অবস্থা। এই আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আমাদেরকে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আল্লাহর সৃষ্টি যা কিছু সব কিছু থেকে সুন্দর করে সৃষ্টি করেছে। তার মানে আমরা একজন আরেকজনকে খাটো বলি, লম্বা বলি, সুন্দর বলি, কালো বলি, মোটা বলি, চিকন বলি, ধনী বলি, গরিব বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সুন্দর। সুবহানাল্লাহ। কি এই সুন্দর মানুষগুলো অসুন্দর হয় কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন কি চায় সেটা বুঝতে না পারার কারণে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে আল্লাহ রহমত পাবো সেটা না জানার কারণে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমরা কি সেইভাবে পথ চলার চেষ্টা করব? আরো জোরে বলেন, করব? আরো জোরে বলেন না, করব? করব। তো করতে হলে, অসুস্থ হলে ডাক্তার লাগে না? বাচ্চা কাচ্চাকে শিক্ষা দিতে হলে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান লাগে না? বাড়ি বানাইতে হলে, অবকাঠামো নির্মাণ করতে হলে ইঞ্জিনিয়ার লাগবে না? কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না? সব কিছু লাগবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হলে আপনাকে আমাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে। আরো জনে। আর মদিনা ওয়ালাকে চিনতে হলে মদিনার পাগল, মদিনা ওয়ালার প্রেমিক, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সহজেই চিনতে পারবেন, বুঝতে পারবেন। গোলামিটা কেমন করে করতে হবে সেটা আপনি আমি ভালো করে আমি জানতে পারবো। আমাদের জানার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বন্ধুনি আমার, এই যে আমি একটু আগে বলতেছিলাম, যদি আমরা জানতে পারি, যদি আমরা বুঝতে পারি, আমাদের লাইফ স্টাইলকে আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের ফিউচারকে আমরা ব্রাইটনেস করতে পারবো। আমার দিকে তাকান, জিকির 2 ভাবে করা যায়। কয়ভাবে? জিকির 2 ভাবে করা যায়। একটা হলো জবান দিয়ে, আরেকটা
আরেকটা হলো অন্তর দিয়ে। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, খেয়াল করেন কথাটা, গোলামি কেমন করে করব, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ডাকবো, ও বন্ধু উপাসনালয় আমরা কেমন করে উপাসনা করব, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয়, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু পৃথিবীতে যেই কোনো ময়লা দূর করার জন্য, পরিষ্কার করার জন্য একটা উপকরণ থাকে কি থাকে না? আমি প্রায় সময় एग्जांपल দেই, আমার দিকে তাকান, একটা টিস্যু আছে আমার কাছে, কি আছে? এই যে টিস্যু পেপার আছে, ধরেন एग्जांपल আমি বোঝানোর জন্য, এই মাইক্রোফোনটার মধ্যে ময়লা আছে, কি আছে? এই মাইক্রোফোনটার মধ্যে ময়লা আছে, আমি এখান থেকে ময়লাটা টিস্যু দিয়ে মুছে ফেলে দিলাম, আমি টিস্যুটাকে উপকরণ হিসেবে ব্যবহার করলাম। আপনার আমার মনের ঘরে যে ময়লা আছে, আপনার আমার মনের ঘরে যে ময়লাগুলো আছে, ওই ময়লাগুলো দূর করার জন্য আপনাকে নিবিড়ভাবে মাওলার গোলামি করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন মাওলার গোলামিটা সঠিকভাবে করবেন, প্রাণ উজাড় করে করবেন, বুঝে শুনে করবেন, প্রেম নিয়ে করবেন, তাকওয়া নিয়ে করবেন, তাহলে আপনার মনের ঘর থেকে পরিপূর্ণ ময়লা পরিষ্কার হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমাদের মধ্যে অনেক মূর্তি পূজক আছে না নাই? আর জোরে বলেন না, মূর্তি পূজক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, এটা অপ্রতিরোধ্য, যেটা সৃষ্টির কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, সৃষ্টির কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। আমাদের দেশে অনেক মূর্তি পূজক আছে না নাই? এই আমার দিকে তাকান না, মূর্তি পূজা যারা করে, আল্লাহ ছাড়া সূর্য পূজা, অগ্নি পূজা, মূর্তি পূজা যারা করে, তারা বলেন কি? তারা কি বেঈমান? আরো জোরে কর না, এই এদিকে তাকান, তারা কি বেঈমান? এই বেঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। আমার দিকে তাকান, মানুষ কিন্তু দেখতে একই রকম, কথা বলেন না কেন? মানুষ দেখতে কি একই রকম, কিন্তু তার চিন্তা ভিন্ন। এই কারণে একজন ঈমানদার আর একজন বেঈমান, একজনের বিশ্বাস এক এক রকম। একজন বন্দী মূর্তিকে বিশ্বাস করে কি করে না? আরেকজন মূর্তিকে বিশ্বাস রেখে পছন্দ করে না। ঈমানদার এবং বেঈমান, আল্লাহ এবং যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, আল্লাহকে যারা চিনতে পারেনি, আজকে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, যারা মূর্তি পূজা করে, আপনারা দেখবেন মূর্তির কাছ থেকে যদি মাছি কোনো কিছু নিয়ে যায়, মূর্তি সেটা ফিরিয়ে দিতে পারে না। কথা বলেন না কেন? আর জোরে বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় সবগুলো মূর্তি ভেঙে ফেলা হয়েছিল, একটাকে শুধু আস্থা রাখা ছিল। একটাকে, কয়টাকে? একটা কেন আস্থা রাখা হলো? তোমরা যেই মূর্তির পূজা করো, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিয়ে, তোমরা দেখো এই যে তোমাদের বাকি মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, একটা তো তোমাদের সামনে প্র্যাকটিক্যালি আছে, তাকে প্রশ্ন করো সে বলতে পারে কিনা, কিন্তু সে তো বলতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে আমাকে এই জন্য ভালো করে চিনতে হবে, ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হলো রব্বুল আলামিন। এই রব্বুল আলামিনকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা লা ইলাহা সম্পর্কে জানতে পেরেছি, ইল্লাল্লাহ সম্পর্কে জানতে পেরেছি, কে জানিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি সম্পর্কে জানতে পেরেছি, এটাও জানিয়ে দিয়েছেন কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। কিভাবে পথ চলতে হবে এই ট্রেনিং কে শিখিয়েছেন? এটাও শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কাল হাসরের ময়দানে আপনি আমি যে মুক্তির রাস্তা খুঁজে বের করব, এই মুক্তি পাওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আমাদেরকে করে দিয়েছেন আর রাস্তা দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা টেকনিক জানবো মদিনাওয়ালা থেকে, আর মদিনাওয়ালার টেকনিক জানতে হলে যাব মদিনাওয়ালার প্রেমিক হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে। ওখান থেকে শিক্ষা নিয়ে সঠিক গোলামি করার শিক্ষা নিব, তাহলে আমরা পরিপূর্ণ সফল হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, এই যে বলে দেই আপনাদেরকে কেমন বিশ্বাস আমাদের রাখতে হবে, কেমন করে আমাদেরকে কর্মটা করতে হবে, কেমন করে গোলামিটা করতে হবে। যেমন ধরেন আমরা আমাদের দেশে অনেক বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে না নাই? অনেকে দেখবেন বলে কি মসজিদটা আমি বানাইছি। কে বানাইছে? কথা বলে না কেন? অনেকে বলে না, আরো জোরে বলেন না। আসলে আপনার আমার বানানোর কি কোনো ক্ষমতা আছে? সত্যিকারের মুমিন, সত্যিকারের গোলামি যারা করে, সত্যিকারের ইমানদার যারা, তারা কখনোই আমি শব্দ ইউজ করে না। তার জীবন থেকে আমি তোকে গলা টিপে মেরে ফেলেছে। ঠিক কেনা বলায়? আর জোরে। আমাকে দিয়ে আল্লাহ করিয়েছে কি? আমরা নামাজ পড়তে গিয়েছি, আজকে মাহফিলে এসেছি, অনেকে মাহফিলে আসে নাই। আল্লাহ আমাদেরকে কবুল করেছে, এই জন্য আমরা এসেছি। আল্লাহ যাকে কবুল করেনি সেই আসতে পারে নাই। বিশ্বাসটা আমাদের এইভাবে থাকতে হবে, এইভাবে রাখতে হবে। কার প্রতি? এটার সাথে কোনো কিছুকে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহ আমাদেরকে দিয়ে করায়, আমরা করি। আমাদের গুণ হলো আমরা গোলামি করি, মাওলার গুণ হলো মাওলা গোলামি করায়। আল্লাহর গুণ হলো আল্লাহ নির্দেশ দেয়, আর আমাদের গুণ হলো আমরা নির্দেশ পালন করি। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে বিশ্বাসের ক্ষেত্রে কি করতে হবে? বিশ্বাসের ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, লা শারিক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, এইভাবে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বলেন? গোলামির ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় কোন মানুষ, মানে কত রকমের মানুষ, এগুলো আমি যেমন দেখি আপনিও তেমন দেখেন। অনেক সময় দেখা যায় মানুষকে খুশি করার জন্য কাজ করে। কি করে? আরো যারা বলেন না, এটা কিন্তু সঠিক গোলামি হলো